কি খবর তোমাদের? কেমন আছো? তো তোমাদের সৃজনশীল ক্লাসে স্বাগতম। এটা হচ্ছে এই ত্রিকোণমিতির উপরেই, হায়ার ম্যাথের ত্রিকোণমিতি। দেখো, আমরা ঢাকা বোর্ড 21-এর কোশ্চেনটা তুলছি। কোশ্চেনটা খুবই মজার, খুবই ইন্টারেস্টিং। কোশ্চেনটা তোমরা ফার্স্টে দেখো, এরপরে আমরা খুব ঠান্ডা মাথায় কোশ্চেনটা অ্যান্সার করব। কোশ্চেনটা দেখো, আমি একটু টেকনিক্যালি তোলার চেষ্টা করছি। আমি নিচের দিকে ক তুলছি, পরে খ, এবং সবার উপরে তুলছি গ নাম্বার, কারণ আমি একটা করে কোশ্চেন সলভ করবো এবং ওটা মুছে দেব, কারণ আমাদের তো বোর্ডে জায়গা প্রয়োজন, তাই না? এখন কোশ্চেনে দেখো, a ইকুয়াল টু কট থিটা, b ইকুয়াল টু কসেক থিটা -1, তার মানে a এবং b এর মান দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেনে তোমাকে বলছে a ইকুয়াল টু 1 হলে সাইন স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। খ নাম্বারে তোমাকে কিছু একটা রাশি দিছে, এটা দেখাইতে বলছে, এবং গ নাম্বারে একটা সমাধান দিছে যেখানে ব্যবধিও দেওয়া আছে চমৎকার ভাবে। তার মানে পরিপূর্ণ একটা সৃজনশীল কোশ্চেন বলতে যা বোঝায় তাই আছে এখানে। এই কোশ্চেনটা আমরা ঠান্ডা মাথায় সলভ করে ফেলি। প্রথম ক নাম্বার কোশ্চেনটার দিকে তাকাও। তোমাকে বলছে a ইকুয়াল টু 1 হলে a কোথায় আছে? এই যে এখানে a আছে, তার মানে 1 ইকুয়াল টু কট থিটা। এর মান যেহেতু 1, তাহলে 1 ইকুয়াল টু কট থিটা। এতবা আমি যদি সমীকরণকে চেঞ্জ করে দেই, আমি যদি কট থিটা ইকুয়াল টু 1 লিখি, তাহলে কোনো সমস্যা আছে? এখন আসো, কট কত ডিগ্রির মান 1, কট 45 ডিগ্রির মান 1, কিন্তু 45 বা 45 কে তো তুমি ডিগ্রিতে লিখতে পারবা না, তোমাকে রেডিয়ানে লিখতে হবে। কিভাবে বুঝবো? দেখো, এখানে ব্যবধি দেওয়া আছে, সেটাও রেডিয়ানে দেওয়া আছে, আর হায়ার ম্যাথে সাধারণত রেডিয়ানেই লিখতে হয়। তাহলে এত বা কট থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? কট π/4। অতএব থিটা ইকুয়াল টু আমি কত পাচ্ছি? π/4। আমাকে কিন্তু মান বের করতে বলছে, সাইন স্কয়ার থিটার মান বের করতে বলছে, তাহলে করে ফেলো। অতএব সাইন স্কয়ার π/4 ইকুয়াল টু সাইন π/4, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তোমরা জানো স্কয়ার থাকলে মান বসায় তার উপর স্কয়ার হয়, দ্যাট মিন্স হাফ। এই হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। বোঝা যায় কিনা দেখো তো। এই হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। তাহলে চলো আমরা খ নাম্বার কোশ্চেন করব। খ নাম্বার কোশ্চেনে তোমাকে বলছে দেখাও যে, তাহলে ফার্স্টে তোমাকে মান বসাইতে হবে। ক নাম্বার আমি মুছে দিচ্ছি। খ নাম্বার কোশ্চেনে বলছে দেখাও যে, তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে। আমি একটু লিখে দেই লেফট সাইড। লেফট সাইড হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল টু, এর মান কত দেখো তো, কট থিটা, প্লাস বি এর মান কত দেখো তো, কোসেক থিটা -1 ডিভাইডেড বাই এর মান হচ্ছে কট থিটা, মাইনাস বি এর মান হচ্ছে কোসেক থিটা। যেহেতু মাইনাস আছে, সুতরাং চিহ্নটা উল্টাই যাবে, একটা লাইন বাড়ানোর কোনোই দরকার নাই। বি এর আগে মাইনাস আছে, তাহলে কোসেক থিটা মাইনাসের হবে, আর 1 এর আগে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার তোমরা যারা ক্লাস করে আসছো, এই ম্যাথটাকে আমি 8.2 তে লেকচার 4 এ আমি কি এই ম্যাথটা সম্পর্কে ডিটেইলসে কথা বলি নাই? লেকচার 4 এর ফার্স্ট আমি এই ম্যাথটা করাই নিছি। তাহলে এই ম্যাথগুলা কিভাবে সলভ করতে হয় দেখো। সলভ করতে হয় কিভাবে? কট থিটা প্লাস কোসেক থিটা, এই যে -1, এই -1 এর পরিবর্তে অভেদ আনতে হয়। অভেদ তো আমি অনেকগুলাই আনতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। এখানে যেহেতু কট এবং কসেক আছে, তাহলে অভেদটা কট এবং কসেকের মাধ্যমে আনতে হবে। দ্যাট মিন্স হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এই অভেদটা আনতে হবে, তাইলে আমাদের ম্যাথ হয়ে যাবে। এটার আরো কি কি ভ্যারিয়েশন আসতে পারে আমি কিন্তু এখানে তোমাদের দেখাইছি, 4টা ভ্যারিয়েশন দেখাইছি, সম্পূর্ণ টেস্ট পেপার থেকে আমি কালেকশন করছিলাম ম্যাথগুলো। তোমরা যদি দেখো অনেক বেশি উপকৃত হবা। তাহলে নিচে তো আমরা কোনো প্রকার পরিবর্তন করব না, নিচে কি আছে? কট থিটা মাইনাস কোসেক থিটা, কট থিটা মাইনাস কোসেক, এই যে এখানে থিটা দিতে হবে, কোসেক থিটা প্লাস 1, বাস। এইবার দেখো, এই যে এটা সূত্র বসায় দেওয়া যায়, নিচে কি দেখা যাবে? আরেক লাইন লিখলে একটু কষ্ট হয়ে যাবে, আমরা এই সাইডে চলে যাই। দেখো, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিব, তাহলে ইকুয়াল টু, প্রথম অংশ কোনো পরিবর্তন হবে না, কট থিটা মাইনাস
কোসেক থিটা মাইনাস, এটাকে কি সূত্র দেওয়া যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু, আচ্ছা এই সাইডেও দেখা যাবে না, কি যন্ত্রণায় পড়ে গেছি, কি যন্ত্রণায় পড়লাম, একটু নিচু করে দেই যাতে নিচে আরেকটা লাইন দেখা যায়, তাহলে আমাদের জন্য ভালো হবে। খুব যন্ত্রণা। তাহলে দেখো উপরে এই লাইনটা আমি মুছে দিই, উপরে ছোট্ট একটা লাইন নিয়ে যেতে হবে। ইকুয়াল টু, দেখো এই যে এখানে সূত্র দিয়ে দিতে হবে, তাহলে এখানে কি লেখা যায়, কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস, এটাকে একবারে সূত্র দিয়ে দাও, তাহলে কি লেখা যাবে, কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা। কেন সূত্র দিতে পারলাম, দেখো এটা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, দ্যাট মিন্স হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে গেছে। এইবার দেখো হরে তো আমরা কোনো প্রকার চেঞ্জ করব না, তাহলে হরে যা ছিল কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এইবার দেখো তো এই কট থিটা প্লাস কোসেক থিটা এই অংশটুকুকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি কিনা। এখন আমার ডান সাইডে যাইতেই হবে, এখন আমি হচ্ছে কমন নিব, কি কমন নিব, দেখো ইকুয়াল টু, আমি যদি এই যে কোসেক কট থিটা প্লাস কোসেক থিটা কমন নেই, কারণ এই পদ এবং এই পদটা দেখো সেম, এখানে কট থিটা প্লাস কোসেক থিটা আছে, এখানে কোসেক থিটা প্লাস কট থিটা আছে, প্লাস অবস্থায় থাকলে এলোমেলো থাকলে তো এটা কোনো ম্যাটার করে না, তাই না। তাহলে কমন নিব, কাকে কমন নিব, কট থিটা প্লাস কোসেক থিটা, এটা যদি কমন নেই তাইলে প্রথম পদ কমন নেওয়ার আরেক নাম ভাগ করা, একে যদি ভাগ করে দেই প্রথম পদ থেকে আমি পাবো 1, এখানে চিহ্ন কি আছে মাইনাস, দ্বিতীয় পদ থেকে পাবো কোসেক থিটা মাইনাস কট থিটা, যেহেতু সামনে চিহ্ন মাইনাস আছে এটার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিন্স মাইনাস কোসেক থিটা, আর মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস কট থিটা। এই হচ্ছে কমন নেয়া শেষ, হরে কোনো প্রকার পরিবর্তন হবে না। এবার হরকে চাইলে তুমি লবের মতো সাজাইতে পারো, না সাজাইলেও সমস্যা নাই, মাইনাস কোসেক থিটা, আর এখানে কি আছে প্লাস 1। এবার একটা ব্র্যাকেট দাও, দেখো 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা, নিচেও আছে 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা, অর্থাৎ পুরোপুরি মিলে গেছে। তাহলে এই অংশ আর এই অংশ কাটা যাবে, কাটা গেলে থাকবে শুধুমাত্র কট থিটা প্লাস কোসেক থিটা। আচ্ছা ম্যাথ ছোট হয়ে গেছে, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে, যে অংশটুকু প্রমাণ করতে হবে ওই অংশটুকু দেখো সাইন এবং কজের মধ্যে আছে, তাইলে আমি সাইন কজে ভেঙে দেই, দেখা যায় কিনা সম্পূর্ণটা, সম্পূর্ণটা দেখা যায়। তাহলে দেখো আমি যদি ভেঙে দেই, কট থিটাকে কি লেখা যায়, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কোসেক থিটাকে 1 ডিভাইডেড বাই সাইন থিটা। এবার একটু লসাগু করো, লসাগু সাইন থিটা, আমি কি পাচ্ছি কস থিটা প্লাস 1। তারপরেও মিলল না, আমার হরে আছে 1 মাইনাস কস থিটা, লবে আছে সাইন থিটা। এখন তো এমন না যে এটাকে ব্যস্তকরণ করবে, এটা তো একটা পক্ষ, এটাকে তো ব্যস্তকরণ করার কিছু নাই। তাইলে দেখো প্রবলেম অনেক বড় প্রবলেম। তাইলে এখন কি করা যায়, ইকুয়াল টু আমার হরে 1 মাইনাস কস থিটা আনতে হবে, তাইলে আমি 1 মাইনাস কস থিটা দ্বারা লব এবং হরকে গুণ করে দিব, নিচে কি আছে সাইন থিটা ইনটু 1 মাইনাস কস থিটা, উপরে 1 প্লাস কস থিটা লিখতে পারি এটাকে, ইনটু 1 মাইনাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা দ্বারা হর এবং লবকে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে আমি কি পাচ্ছি, দেখো উপরে কি পাচ্ছি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, 1 মাইনাস কজ স্কয়ার থিটা, কারণ উপরে সূত্র গেছে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, 1 প্লাস কস থিটা ইনটু 1 মাইনাস কস থিটা, তার মানে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। নিচে দেখো, নিচে গুণ করে দেওয়ার দরকার নাই, কারণ আমার 1 মাইনাস কস থিটা প্রমাণে দেখাইতে হবে, এখানে 1 মাইনাস কস থিটা আসছে, সুতরাং সাইনের সাথে গুণ করলে প্রমাণটা নষ্ট হয়ে যাবে। এইভাবেই রইল সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস এই যে কস থিটা। এইবার দেখো তো উপরে 1 মাইনাস কস থিটাকে কি লেখা যায়, সাইন স্কয়ার থিটা লেখা যায় না, ডিভাইডেড বাই সাইন থিটা ইনটু 1 মাইনাস কস থিটা। তুমি যদি বুঝো অভেদের সূত্র যদি পারো, তাহলে দেখবে আস্তে আস্তে শুধু অগ্রসর হতেই আছো।
এবার এই সাইন থিটা দ্বারা উপরে সাইন স্কোয়ার থিটাকে কাটলে উপরে একটা মাত্র সাইন থিটা থাকে, তাহলে আমি কি লিখে দিতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। দেখো তো এইটাই তোমার অ্যান্সারে চাইছে কিনা, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো বুঝে যায় কিনা সম্পূর্ণ ম্যাথটা, দেখা যাচ্ছে, এবং সম্পূর্ণ ম্যাথটা দেখো বোঝা যায় কিনা, সম্পূর্ণ ম্যাথটা দেখো বোঝা যায় কিনা। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে কি করতে হবে বলো, মান বসাবো, সূত্র দেখে তোমার কমন পড়ে গেছে, ফরম্যাট অনুযায়ী ম্যাথ করছি। এখানে 1 এর পরিবর্তে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা যদি আনতে না পারি, তাহলে আমাদের ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এইবার সর্বশেষ গ নাম্বারটা দেখবো, তাহলে আমাদের এই সৃজনশীলটা অ্যান্সার হয়ে যাবে। সৃজনশীল অ্যান্সার করা খুবই সহজ, তুমি যদি চ্যাপ্টার ভালো করে পড়ে আসো। চ্যাপ্টার ভালো করে না পড়লে সৃজনশীল অ্যান্সার করা খুব টাফ হয়ে যাবে। আমি কিন্তু খুব স্লোলি ম্যাথগুলো করাচ্ছি। টেস্ট পেপার সলভ দিব সময় একটু ফাস্ট করার চেষ্টা করব, তোমরা এর মধ্যে ম্যাথগুলো প্র্যাকটিস করে অভ্যস্ত হয়ে যাবা। দেখো a স্কয়ার সমাধান কার করতে হবে, a স্কয়ার প্লাস b প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 3। এত বা মান বসাও, এর মান হচ্ছে cot স্কয়ার থিটা প্লাস b এর মান হচ্ছে cosec থিটা মাইনাস 1, এর উপরে আছে হোল স্কয়ার ইকুয়াল টু 3। এত বা cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা মাইনাস 2 cosec থিটা প্লাস 1 ইকুয়াল টু 3। কি করছি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে গেছে, সূত্র ভেঙে দিছি, আর কোনো কাজ করি নাই। এবার দেখো এইখানে আছে cosec স্কয়ার থিটা, এইখানে আছে cosec থিটা প্লাস 1, এখানে একমাত্র শুধু আছে cot, তাহলে ঝামেলা না করে cot কে cosec এ নিয়ে আসি। cot স্কয়ার থিটা অবেদের সূত্র কি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো cot কে ডাইনে নিব, 1 কে বামে আনবো, তাহলে cot স্কয়ার থিটাকে কি লেখা যায়, cosec স্কয়ার থিটা মাইনাস 1, এখানে আছে প্লাস cosec স্কয়ার থিটা মাইনাস 2 cosec থিটা প্লাস 1 মাইনাস 3 ইকুয়াল টু 0। সব বামে নিয়ে আসছি। এইবার একটা যোগ বিয়োগ কইরা দাও, একদম মেঘা যোগ বিয়োগ। এই দেখো cosec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা, দ্যাট মিন্স হচ্ছে 2 cosec স্কয়ার থিটা। এরপরে দেখো মাইনাস মাইনাস 2 cosec থিটা। এরপরে দেখো মাইনাস 1 প্লাস 1 এ কাটা যাবে, থাকবে হচ্ছে মাইনাস 3 ইকুয়াল টু 0। এত বা এইবার আসো এইটাকে করতে হবে মিডল টার্ম। মিডল টার্ম করবো 2 এবং 3 এর, 2 এবং 3 কে গুণ করলে হয় 3 দুগুণে 6। 6 কে মিডল টার্ম করা যায় দুই ভাবে, একটা হচ্ছে 2 ইনটু 3, আরেকটা হচ্ছে 6 ইনটু 1। এই দুই ভাবে মিডল টার্ম করা যায়। আমার কোনটা করতে হবে সেটা আমি আগে একটু বুঝে নেই, আমার কোনটা করতে হবে সেটা একটু বুঝে নেই। দেখো সব কি ঠিক আছে, প্লাস 1 এখানে পাইছি মাইনাস 1, এই প্লাস 1 এ এই মাইনাস 1 এ কেটে দিছি, ওই সাইডে 3 ছিল, 3 এই সাইডে নিয়ে আসছি। এ পর্যন্ত সব ঠিকই লাগতেছে, কিন্তু 3 দুগুণে 6, 6 এর মিডল টার্ম করা 2 মিলাইতে হবে। 6 এর মিডল টার্ম করে যদি 2 মিলাইতে চাই, তাইলে তো 2 মনে হয় মিলে না। একটা সেকেন্ড, আমি কি কোথাও ভুল করছি, আমি একটু চেক দিয়ে নিই। দেখো আমি একটা ভুল করে ফেলছি, যেটা আমি মাত্র ধরতে পারলাম, সেটা হচ্ছে আমার কিন্তু এখানে আছে b প্লাস 1, b এর মান হচ্ছে cosec থিটা মাইনাস 1, কিন্তু এই যে প্লাস 1টা তো আমি মিস করে ফেলছি, এর জন্য কিন্তু অ্যান্সার মিলতেছে না। কথা কিন্তু বুঝছো, দেখছো, একটু কেয়ারফুলি যদি না করি তাহলে ম্যাথ ভুল হয়ে যায়। তাহলে চলো আবার একটু কারেকশন করি। ইকুয়াল টু a স্কয়ারের মান কত, a স্কয়ারের মান হচ্ছে cot থিটা, এর উপর স্কয়ার cot স্কয়ার থিটা, প্লাস b এর মান হচ্ছে cosec থিটা মাইনাস 1। এই সম্পূর্ণ অংশ b এর মান, কিন্তু আগে থেকে একটা প্লাস 1 আছে, এর উপরে হোল স্কয়ার ইকুয়াল টু 3। এত বা এইবার দেখো ঘটনা, cot স্কয়ার থিটা এখানে প্লাস 1 মাইনাস 1 এ কাটা গেলে প্লাস হচ্ছে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 3।
এইবার দেখো চেহারা মিলাইতে হবে, কোসেক থেকে কটে নিতে পারো, কট থেকে কোসেকে নিতে পারো। সো আমরা কটে নিয়ে আসি। তাহলে দেখো কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা। দ্যাট মিন্স হচ্ছে কোসেক স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 3। এত বা এইবার আসো 2 কট স্কয়ার থিটা, 2 কট স্কয়ার থিটা ইকুয়াল টু 3 মাইনাস 1। এত বা কট স্কয়ার থিটা ইকুয়াল টু 3 মাইনাস 1 বাদ গেলে কত হয় 2। তাহলে এই সাইডে 2, এই সাইডে 2। এবার 2টা কি তুমি কেটে দিতে পারো না? এবার যদি তুমি 2 কেটে দাও তাহলে এই পক্ষ থেকেও 2 কাটা যায়। আচ্ছা বিষয়টা এইভাবে দেখাই। এত বা কট স্কয়ার থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2। এটাকে যদি তুমি কাটো তাহলে কি পাবা? অতএব কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমাদের ম্যাথ শুরু হবে এইখান থেকে। এত বা এবার দেখো কট স্কয়ার থিটা ইকুয়াল টু পাইছি হচ্ছে 1। এত বা কট থিটা ইকুয়াল টু 1 কে যদি রোট করো তাহলে পাবা প্লাস মাইনাস 1। এখন কট থিটার মান প্লাস 1 ও হতে পারে, মাইনাস 1 ও হতে পারে। এবার দেখো ব্যবধিতে কি বলছে, থিটার মান 0 থেকে 2 পাই, অর্থাৎ ব্যবধি অনুযায়ী থিটার মান হচ্ছে 4টা চতুর্ভাগেই থাকতে পারে। আবার 0 ডিগ্রি হলেও গ্রহণযোগ্য হবে, 2 পাই হলেও গ্রহণযোগ্য হবে। তাহলে কট থিটার মান তো দুইটা পাইছি, একটা হচ্ছে কট থিটা ইকুয়াল টু প্লাস 1, আরেকটা হচ্ছে কট থিটা ইকুয়াল টু মাইনাস 1। দুইটা মানে কিন্তু গ্রহণযোগ্য। এবার কট থিটার মান প্লাস 1, এটার পরিবর্তে কি লেখা যায়? কট থিটা ইকুয়াল টু কট পাই বাই 4, কারণ কট 45 ডিগ্রির মান হচ্ছে প্লাস 1। এই সাইডেও কি লেখা যায়? কট থিটা ইকুয়াল টু মাইনাসের জায়গায় কিন্তু মাইনাস থাকবে, 1 এর পরিবর্তে লেখা যায় কট পাই বাই 4। এই হচ্ছে ঘটনা। এইবার আসো, যেহেতু 4টা চতুর্ভাগই থিটা আছে এবং প্রথম এবং তৃতীয় চতুর্ভাগ আমরা জানি প্রথম চতুর্ভাগে কট পজিটিভ এবং তৃতীয় চতুর্ভাগে কট পজিটিভ, তাহলে এই পজিটিভের জন্য দুইটা মান বের হবে। একটা হচ্ছে প্রথম চতুর্ভাগে তাহলে কট থিটা ইকুয়াল টু হবে কট পাই বাই 4, অতএব থিটা ইকুয়াল টু পাই বাই 4। এই অংশটুকু প্রথম চতুর্ভাগে শেষ। এখন তোমাকে বের করতে হবে তৃতীয় চতুর্ভাগের জন্য। তাইলে লেখো তৃতীয় চতুর্ভাগে যখন থিটার মান বের করব তখন কি লিখবো? কট থিটা ইকুয়াল টু কট, তৃতীয় চতুর্ভাগের সূত্র তোমরা জানো, পাই বাই 4। তাহলে এই যে সূত্রটা একটু রিভিশন দিয়ে ফেলো। দ্বিতীয় চতুর্ভাগের সূত্র হচ্ছে পাই মাইনাস থিটা, কারণ আমরা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করি, আমরা সবসময় এক্স অক্ষের সাথে কোণ নেই। এই পর্যন্ত হচ্ছে পাই, পাই থেকে যদি থিটা বাদ দাও দ্বিতীয় চতুর্ভাগে চলে যায়, আর পায়ের সাথে যদি থিটা যোগ করো তাহলে তৃতীয় চতুর্ভাগে আসে। আর 2 পাই মাইনাস থিটা মানে হচ্ছে এটা চতুর্থ চতুর্ভাগে চলে যায়। তাহলে আমি যেহেতু তৃতীয় চতুর্ভাগ লিখতেছি, অতএব থিটা ইকুয়াল টু এই যে পাই প্লাস পাই বাই 4। এত বা এটাকে একটু লসাগু করে দাও, লসাগু হচ্ছে 4, এখানে 4 পাই প্লাস পাই, অতএব থিটা ইকুয়াল টু 5 পাই বাই 4। এই যে একটা থিটার মান পাচ্ছি, আর এই যে এখানে পাই বাই 4 একটা থিটার মান পাইছি। এটা গেল ধনাত্মকের জন্য। এবার ঋণাত্মকের জন্য তোমাকে থিটার মান বের করতে হবে না। ঋণাত্মকের জন্য দেখো আমি সংক্ষেপে বের করে ফেলি একটু। তাহলে থিটা কোন কোন চতুর্ভাগে ঋণাত্মক? দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে থিটা নেগেটিভ হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য যখন আমি বের করব সরাসরি সূত্র দিয়ে দিই, কট থিটা ইকুয়াল টু কট, দ্বিতীয় চতুর্ভাগের সূত্র জানি পাই মাইনাস থিটা। এখানে থিটার মান কত? এখানে থিটার মান হচ্ছে পাই বাই 4। লাস্ট লেকচারটাতে 7 নাম্বার লেকচারটাতে এই বিষয় নিয়ে ডিটেইলসে আলোচনা করা হয়েছে। এত বা তাহলে পাই বাই 4 কেন? আমরা সাধারণত এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করি, আবার বললাম। সো পাই মানে 180 ডিগ্রি, পাই থেকে যদি তুমি থিটা বাদ দাও তাহলেই তো তুমি দ্বিতীয় চতুর্ভাগে চলে যাও, এই জন্য সূত্রটা হচ্ছে পাই মাইনাস থিটা। এইবার এখান থেকে যদি থিটার মান বের করি, আমি একবারে কাজটা করে ফেলি। থিটা ইকুয়াল টু এখানে যদি 4 লসাগু হয় তাহলে হয় 4 পাই মাইনাস পাই, অতএব থিটা ইকুয়াল টু কত পাচ্ছ? 3 পাই বাই 4 পাচ্ছি থিটার একটা মান। এবার চতুর্থ চতুর্ভাগে যদি তুমি যাও তাহলে চতুর্থ চতুর্ভাগে আমি সরাসরি সূত্র দিয়ে দিই, কট থিটা ইকুয়াল টু কট 2 পাই মাইনাস
π/4। চতুর্থ চতুর্ভাগের সূত্র পাই মাইনাস থিটা। এখন মাইনাসটা কোথায় গেল? ওই যে মাইনাসের জন্য চতুর্থ চতুর্ভাগে গেল এবং চতুর্থ চতুর্ভাগের সূত্র পড়ে গেল, তাহলে মাইনাসের কাজ তো হয়ে গেল, মাইনাস তো আর থাকলো না। অতএব দেখো থিটা ইকুয়াল টু থিটা, এটাকে একবার আমি লসাগু করি কারণ জায়গা কম, তাহলে 4 দুগুণে 8 পাই মাইনাস পাই। অতএব থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? 7π/4। তাহলে অ্যান্সার হিসাবে কি লিখবো? অ্যান্সার হিসাবে লিখবো হচ্ছে অ্যান্সার থিটার মান হচ্ছে π/4, 5π/4। তুমি বড় থেকে ছোট লিখতে পারো, তাহলে 3π/4 টা আগে লিখবা, অথবা এইভাবেও লিখে দিতে পারো 7π/4। এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানে দেখো থিটার আমরা 4টা মান পেয়ে গেছি। এই তো ফুল একটা সৃজনশীল হয়ে গেল ঢাকা বোর্ড 2017। ত্রিকোণমিতি কিন্তু তোমাদের জন্য টার্ম কার্ড। ত্রিকোণমিতি যদি পেরে যাও তাহলে বাকি থাকবে হচ্ছে প্রবাবিলিটি। ত্রিকোণমিতি এবং প্রবাবিলিটি এই দুইটা অ্যান্সার করতে পারলে তোমার হাতে কোশ্চেন থাকবে আরো 5টা, কিন্তু আরো 6টা অ্যান্সার করতে হবে, সেইখান থেকে মাত্র 3টা। সেই ক্ষেত্রে তুমি বীজগণিত, জ্যামিতি যে কোনোটা চয়েস করতে পারবা। এই জন্য ত্রিকোণমিতি এবং প্রবাবিলিটি ভালো করে করো, হায়ার ম্যাথ পরীক্ষা খারাপ হওয়ার কোনো উপায়ই থাকবে না।